প্রাক্তন মোহনবাগানী খেলোয়াড় প্রীতম কোটাল তিনি একটি ইন্টারভিউতে নিজে জানালেন তিনি আবারও কলকাতায় ফিরতে চলেছেন। বিস্তারিত এই ভিডিওতে তোমাদের আমি জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো ব্যাঙ্গালোর এফসিকে নিয়ে। ব্যাঙ্গালোর এফসি অফিসিয়ালি তাদের দুইজন বিদেশি খেলোয়াড়কে ছেড়ে দিল। একজন হচ্ছে অলিভার দ্রোস্ত, যাকে লাস্ট মরশুমে মাঝপথে আনা হয়েছিল। আরেকজন খেলোয়াড় হচ্ছে স্ল্যাভকো ড্যামজানোভিক। এই স্ল্যাভকো ড্যামজানোভিক কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টে যে বছর খেললো সেই বছর কিন্তু দারুণ ডিফেন্সে খেলেছিল, কিন্তু তিনি লাস্ট ইয়ার মানে গত বছর যে সিজনটা শেষ হলো সেখানে ব্যাঙ্গালোর টিমে খেলেছিলেন, বাট তার পারফরমেন্স কিন্তু ঠিকঠাক হয়নি। তো তার উপর তাদের টিম ম্যানেজমেন্ট মানে ব্যাঙ্গালোরের টিম ম্যানেজমেন্ট খুব একটা খুশি নয়। তাই এই স্ল্যাভকো ড্যামজানোভিককে টাটা বাই বাই করে দিল অফিসিয়ালি। এবার যে খেলোয়াড়টির নাম বলবো, যার নাম হচ্ছে লি এরুইন। যেই খেলোয়াড়টি খুব হাই প্রোফাইল একজন খেলোয়াড়, আর লাস্ট যে তিনি খেলেছেন আল আহেদ লেবানিস একটি ক্লাব, যারা সেন্ট্রাল কোস্ট ম্যারিনার, জানো কিছুদিন আগে উড়িষ্যার সঙ্গে ম্যাচ খেলে গেছে। আর এই সেন্ট্রাল কোস্ট ম্যারিনার তারা কিন্তু আল আহেদ টিমকে এফসি কাপের ফাইনালে হারিয়ে দেয়। আর আল আহেদ একটা লেবানিস ক্লাব, আর এখানে কিন্তু এই লি এরুইন লাস্ট খেলেছেন। এখন তিনি ফ্রি ফুটবলার। আর এই খেলোয়াড়টিকে নাকি চাইছে, একটা রুমার উঠেছে চেন্নাই এফসি জর্ডান মারের জায়গায় তাকে নাকি নিতে চায়। কিন্তু কালকে একটি রিপোর্ট ফ্ল্যাশ হয়েছে মার্কাসকে দিয়ে। মার্কাস বলেছে এটি একটা ফেক নিউজ, এটার কোনো সত্যতা নেই। তারপর থেকে কিন্তু এই নিউজটা এখন ধামাচাপা পড়ে গেছে। তো সব ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছিলে যে লি এরুইনকে নিয়ে একটা রুমার উঠছিল যে তিনি নাকি চেন্নাইতে আসবে, বাট ফাইনালি কালকের থেকে কিন্তু এটা বন্ধ হয়ে গেল মার্কাসের একটা টুইটের পর। এবার বলবো ঈশান পান্ডিতার কথা। ঈশান পান্ডিতাকে যতদূর শোনা যাচ্ছে, ঈশান পান্ডিতা কেরালা ব্লাস্টারের সঙ্গে কিন্তু এখনও চুক্তিবদ্ধ রয়েছে, কিন্তু তিনি ঠিকঠাক প্লেইং টাইম পাচ্ছেন না, তার জন্য তিনি এই ক্লাবটিকে ছাড়তে চলেছেন। আর এখনও অবধি কথাবার্তা চলছে, তারকে যদি নতুন মরশুমে ঠিকঠাক প্লেইং টাইম দেওয়া হয় তাহলেই তিনি কন্টিনিউ করবেন এই কেরালা ব্লাস্টারের হয়ে, নইলে তিনি অন্য কোনো ক্লাবে যেতে বাধ্য হবেন। এরপর যে খবরটি বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়েন্ট একজন উইঙ্গার প্লেয়ারকে মানে দেশি খেলোয়াড়কে সাইন করেছে, যার নাম সালাউদ্দিন আদনান। এই খেলোয়াড়টি কেরালার খেলোয়াড়, আর লাস্ট তিনি খেলেছেন মুথুট ফুটবল একাডেমি, যারা ইস্ট বেঙ্গলের কাছে সেমিফাইনালে হেরে গিয়েছিল এই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে। তো বলে রাখি একটা দারুণ খেলোয়াড়। আর এনাকে যে সাইন করেছে আপাতত কলকাতা লিগ আর ডুরান্ড কাপের কথা মাথায় রেখে, যদি সেখানে তিনি ঠিকঠাক পারফরমেন্স করতে পারে তাহলে হয়তো সিনিয়র টিমের দরজাও তার কাছে ওপেন হয়ে যেতে পারে। তো এছাড়াও অনেক খেলোয়াড়কে আরও সই করাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট টিম। পরবর্তী ভিডিওতে কিন্তু আমি সেই নামগুলো আবার তোমাদেরকে জানাবো। এবার লাস্ট যে খবরটি বলবো প্রীতম কোটালকে নিয়ে। প্রীতম কোটাল একটা ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানিয়েছেন তিনি কলকাতায় আবারও ফিরতে পারেন। আর তার সঙ্গে কেরালার 1+1 বছরের কিন্তু কন্ট্যাক্ট রয়েছে। 1 বছর চলে গেছে, আরও 1 বছর রয়েছে। আর তিনি যেটা একটা সাসপেন্স রেখে দিলেন, তিনি বলতে চাইছেন 31শে মে অবধি তিনি কিন্তু একটা ক্লাব মানে কেরালা ব্লাস্টারের সঙ্গে কিন্তু চুক্তিবদ্ধ, তাই তিনি মুখ খুলতে পারবেন না। 31শে মের পর তিনি ফাইনালি জানাবেন তিনি কোথায় যাচ্ছেন, নাকি 1+1-এ আরেক বছর কন্ট্যাক্ট এক্সটেন্ড করে নেবে কেরালার সঙ্গে। তো এখনও অবধি কিন্তু একটা চান্স আছে তিনি কলকাতায় ফিরতে পারেন। এই কিছুদিন আগেও অবধি একটা রুমার উঠেছিল ইস্ট বেঙ্গলে তিনি নাকি আসতে পারেন। তো দেখা যাক কী হয়। তো বলে রাখি মোহনবাগান সুপার জায়েন্টে তার আসার চান্স নেই। যদি আসে মোহামেডান স্পোর্টিংও আসতে পারে, নইলে ইস্ট বেঙ্গলও আসতে পারে। তো দেখা যাক ফাইনালি প্রীতম কোটাল কোথায় যায়, নাকি কেরালাতেই থেকে যায়।